ওই সন্তান জানে যেই সন্তান মা হারাইছে, বাবা হারাইছে। আমি একটা সন্তান মা বাবা উভয়কে হারাইছি, কেউ নাই। কত মানুষের দিকে তাকাই কিন্তু মায়ের মতো কাউকে দেখি না। খালাকে জড়াইয়া ধইরা কান্নাকাটি করেছি কিন্তু মায়ের স্বাদ তো আর পাই না, মায়ের আনন্দ তো আর পাই না। এরে মুসলমান, ওই জনম দুঃখিনী মা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে ওই মা বাবা আপনার আমার জন্য, তোমার আমার জন্য পুরা দুনিয়াটাই রাইখা গেল, এত সম্পদ রাইখা গেল। আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর পরে এই সম্পদগুলোকে আমি ভোগ করতে পারবো বলেন? ভোগ করতে পারবো বলেন? ভোগ করার মতো কোনো সুযোগ আছে? মৃত্যুর সময় কি টাকা পয়সা আমি নিয়ে যাইতে পারবো? মৃত্যুর সময় টাকা পয়সা নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। সব কিছু এই দুনিয়াতে থাইকা যাবে। আমার মৃত্যুর পরে সাথে সাথে একটা কেচি আইনা বা একটা নতুন বেলেট দিয়ে আমার কাপড়টাকে টুকরা টুকরা কইরা শরীর থেকে সরাইয়া দিবে। শরীর থেকে সরাইয়া খালি অবস্থায় উপরে একটা চাদর দিয়া, একটা ময়লা কাপড় দিয়া খাটিয়ার উপরে শোয়া রাখবে। একটা বারের জন্য একটু চিন্তা করেন, আমি এখন মৃত্যুবরণ করেছি, আমার এখন মৃত্যু হয়েছে, আমি এখন দুনিয়া থেকে চলে গেছি। আমার মৃত্যুর পরের আমার হালাতগুলো কি? আমি কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু নেকি অর্জন করতে পেরেছি, কতটুকু দান সদকা করতে পেরেছি, কতটুকু নামাজ আদায় করতে পেরেছি, আমার মালিক আমার উপরে কতটুকু খুশি হয়েছে। একটা বারের জন্য একটু দুইটা চোখ বন্ধ করে খেয়াল করতে থাকেন আর কথাগুলো একটু শুনতে থাকেন। আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে খাটিয়ার উপরে শোয়াইয়া ঘরের ভিতরে রাখবে না। যে স্ত্রীর জন্য এত কিছু করলাম, যে স্ত্রীর জন্য সারাটা জীবন আমি কাটাইয়া দিলাম, যে সন্তানের জন্য হারাম হালাল কোনো কিছুই বাঁচলাম না, সব কিছু ওখানে আমার সব কিছু তাদের জন্যই করলাম। আমার মৃত্যুর পরে স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয়, স্ত্রী আমাকে একটু ঘরের ভিতরে রাখবানি? আমার মৃত্যুর পরে প্রতিবেশী জিজ্ঞাসা করলো, তোমার স্বামী তোমার জন্য এত কিছু করলো, এত কিছু বানাইলো, এত সুন্দর একটা বাড়ি বানাইলো, এই বাড়ির ভিতরে তোমার স্বামীকে একটু ঘরের ভিতরে রাখো। রাত্রে ইন্তেকাল করেছে, শীতের ভিতরে বাহিরে রাখা যাবে না, স্ত্রী রাখবিনি ঘরের ভিতরে? বলেন রাখবে? বলেন না, না ঘরের ভিতরে রাখবে না। সন্তানকে যদি বলা হয়, সন্তান একটু তোমার বাবাকে ঘরের ভিতরে রাখো, কয় না, না ঘরের ভিতরে রাখা যাবে না, আমার ছোট ছোট বাচ্চা আছে তারা ভয় পাইবে, আমার বিবি আছে সে ভয় পাইবে। মৃত্যু লাশ ঘরের ভিতরে রাখা যায় না। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু লাশ ঘরের ভিতরে রাখা যায় না। কয় বারান্দা রাখো, কয় না, ওখানেও রাখা যাবে না, ঘরের সামনের ওই খালি জায়গাটা রাখো, কয় না ওখানেও না। কয় কোথায় রাখবো? কয় উঠানের ভিতরে রাখেন। কয় উঠানের ভিতরে সামিয়ানা টানায় দাও। কয় না, না না কোনো প্রয়োজন নাই, সামিয়ানা টানায় দেওয়ার প্রয়োজন নাই, শুধু একটা চাদর আইন ওইটার উপরে বিছায়া দাও। গভীর রাতে কয় তুমি একটু পাহারা দাও, তোমার বাবা না এত কিছু করলো তোমার জন্য, পুরো দুনিয়াটা তোমার জন্য বিসর্জন করে দিল। কয় না, না না এই গভীর রাতে আমি একা পাহারা দিতে পারবো না, আমারও বড় ভয় লাগে। হ্যাঁ আমারও বড় ভয় লাগে, একটু পাহারাও দিবে না। সকালবেলা মসজিদের ইমাম সাহেব কাইনা বলল, হুজুর গোসল করান, জানাজা পড়ান। জানাজা পড়াই আমার লাশটাকে খাটিয়া, আমার লাশের খাটিয়াটা কাঁধের উপরে বহন করে ওই কবরস্থানে নিয়া 3.5 হাত মাটির নিচে শোয়া রাখলো। শোয়া রাইখা বাঁশগুলোকে দিয়া, তার উপরে চাটাই দিয়া বা কলা পাতা দিয়া, তার উপরে মাটিগুলো পাষাণের মতো পাড়াইয়া ওখানে দিয়া ঘরে চলে আসে। ঘরে চলে আসার সাথে সাথে আত্মীয় স্বজন সন্তান সকলে মিলে আপনার সম্পদগুলো বন্টন করা শুরু করে দিবে। আজকে বাবাও নাই, এই সম্পদ তোমাদের কাছে থাকার কোনো প্রয়োজন নাই, তোমরা বড় ভালো না, তোমরা বড় খারাপ, আমাদের সম্পদ আমাদেরকে বুঝাইয়া দাও। ওই গভীর রাতে তাহাজ্জুদের সময় আমার মালিক প্রথম আসমানে আইসা বান্দাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারযুকা,
এমনি ভাবে আপনাকে আমাকে ডাকতে থাকে, এরে বান্দা কে গুনাহ করেছো আমার কাছে বল, আমি তোকে ক্ষমা করে দেব। তোর রিজিকের অভাব আছে আমার কাছে বল, তোর রিজিকের ব্যবস্থা করে দিব। তোর ঘরে সন্তান নাই, আল্লাহ তাআলা তোকে সন্তান দেয় নাই, আমি মালিকের কাছে বল। তুই কোথায় দৌড়াও বাবা? খাজার দরবারে দৌড়াও, ল্যাংটার দরবারে দৌড়াও সন্তান চাওয়ার জন্য, রিজিক খোঁজার জন্য ল্যাংটার দরবারে দৌড়াও। কেন রে বান্দা আমি তোকে ডাকি তুই কি শুনোস না? বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকে, ডাকতে থাকে। কত মহব্বত নিয়ে বান্দাকে ডাকে জানেননি? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা কত মহব্বত দিয়ে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোকে রব্বে কারিম থেকে সরাইয়া দিল, তোকে ভুলাইয়া দিল? অথচ আমি মালিক তোকে কত নাজ নেয়ামত দিয়েছি, কত শান্তিতে রেখেছি, কত সম্মান দিয়ে তোকে দুনিয়াতে সৃষ্টি করেছি, এত ভালোবাসা দিয়ে তোকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, যেই ভালোবাসা কোনো মাখলুককে আমি আল্লাহ দেই নাই। এত সম্মান দিয়ে তোকে সৃষ্টি করেছি, এত সম্মান আমি আল্লাহ কোনো মাখলুককে দেই নাই। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি, সম্মানিত জাতি হিসাবে সৃষ্টি করেছি। শুধু এতটুকুই বইলে ক্ষান্ত হয় নাই আল্লাহ। সূরা ৩-এর ভিতরে চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। চারটা কসম খেয়ে আমার মালিক আমাকে বলতেছে, রে বান্দা তোকে আমি সুন্দর একটা চেহারা দিয়ে সৃষ্টি করেছি, এত সুন্দর করে বানাইছি, এই সৌন্দর্য কোনো মাখলুককে আমি দেই নাই। তোমাদেরকে আমি যত সৌন্দর্য দিয়েছি, যত ভালোবাসা দিয়েছি, আফ্রিকার নিগ্রো দেশের ভিতরে যে একেবারে কালো থেকে কালো একটা মানুষ, ওই মানুষটাও সব থেকে সুন্দর, ওই মানুষটাও সুন্দর, সমস্ত মাখলুক থেকে সুন্দর। কত সম্মান দিয়েছে জানেননি? আপনি আমি মনে করি যে আসমানের ফেরেশতাগুলো অনেক সম্মানী, আপনি আমি কথায় কথায় বলি যে মানুষটা বড় ফেরেশতার মতো আচরণ করে, ফেরেশতার মতো ব্যবহার করে, ফেরেশতার মতো চলাফেরা। তার মানে আপনি আমি বুঝাইতে চাই যে মানুষটা বড় ভালো, নেককার মানুষ, আমলি মানুষ। তাই তো বুঝাই কিনা বলেন? এইটাই তো বুঝাইতে চাই।
কিন্তু আল্লাহ তাআলা ওই আসমানের ফেরেশতাদের সম্পর্কে এই সম্মানের কথা বলে নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের কথা বলেছেন, আসমানের ফেরেশতাদের কথা কিন্তু বলে নাই, অন্য কোনো মাখলুকের কথা বলে নাই। এত সম্মান দেওয়ার পরেও যদি আপনি আমি আল্লাহ তাআলার রাস্তা থেকে গুনাহের দিকে দৌড়াইতে থাকি, গুনাহের কাজের প্রতি ধাবিত হইতে থাকি, তাইলে কি আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবে বলেন? ছেড়ে দিবে বলেন? ছাড়বে? হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড়বে না। আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। ওই আযাব সহ্য করা যাবে না রে বাবা, ওই আযাব সহ্য করা যাবে না। দুনিয়ার সামান্য থেকে সামান্য একটু আগুন, এই আগুনেরই তো তাপ আপনি আমি সহ্য করতে পারি না, পারি কিনা বলেন? এই যে শীতের মৌসুম গেল, শীতের মৌসুমে আপনি আমি সামান্য সময় শীতের পোশাক না লাগাইয়া থাকতে পারি না, কারণ ঠান্ডা লাগে। যদি কেউ থাকেও তাদেরকে বলি, ভাই ঠান্ডা পোশাক পরো, ঠান্ডার জন্য পোশাক পরো, গরম পোশাক পরো, তোমার ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে। দুনিয়ার সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না, দুনিয়ার এই সামান্য গরম সহ্য করতে পারি না। এরপরেও আপনি আমি কত তাকাব্বুর করি, কত অহংকার করি। আপনি আমি সামান্য এক ফোঁটা নাপাক পানির তৈরি হয়ে এত অহংকার করি, এত তাকাব্বুর করি। সামান্য থেকে সামান্য ক্ষমতা পাইলে আপনার আমার কারণে এলাকার মানুষগুলো টিকতে পারে না, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, টিকতে পারে না। এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না। একটা যুবক সামান্য থেকে সামান্য কোনো ক্ষমতা পাইলে যদি হয় আরো দলীয়, তাইলে তো কোনো কথাই নাই। ওর কারণে এলাকার মেয়েরা পর্যন্ত শান্তি পায় না। এলাকার মানুষ তো দূরের কথা, মা বাবা পর্যন্ত তার কারণে শান্তি পায় না, কথা ঠিক কিনা বলেন? শান্তি পায় না। সামান্য একটু ক্ষমতা দিয়া এত কিছু করতে চায়, অথচ আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি অহংকার করো, কিভাবে তুমি কুফরি করো, কিভাবে তুমি তাকাব্বুর করো, কিভাবে তুমি গুনাহ করো। স্মরণ করাইতেছে আল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমার তো কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি চেয়ারম্যান, এলাকার কেউ জানতো না। তুমি আব্দুল্লাহ নামে কেউ তোমাকে চিনতো না, এলাকার মাতবর হিসাবে কেউ তোমাকে চিনতো না। তুমি তো টোটাল একেবারে অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব এই জগতে ছিল না। আপনার আমার জন্মের পূর্বে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল বলেন? কোনো অস্তিত্ব ছিল, কোনো পরিচয় ছিল, আমার কোনো নামগন্ধ ছিল, কোনো কিছুই ছিল না। ওই কথাটাই আল্লাহ তাআলা স্মরণ করাইতেছে, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্বে নিয়ে আসছি, তোমাকে পরিচয় দিয়েছি, তোমার আব্দুল্লাহ নাম দিয়েছি, আব্দুল করিম নাম দিয়েছি। শুধু নাম দেই নাই, শুধু নাম দেই নাই, তোমাকে আমি ক্ষমতার আসনে বসাইছি, তোমাকে বাবা বানাইছি, তোমাকে মা বানাইছি, তোমাকে চাচা বানাইছি, এলাকার মাতবর বানাইছি, এলাকার ভিতরে সবথেকে বড় ক্ষমতাশীল বানাইছি। ফাআহইয়াকুম, এত কিছু ক্ষমতা পাওয়ার পরে কি তুমি মনে করতেছো তোমার আল্লাহ তাআলার কাছে যাইতে হবে না? আল্লাহ তাআলার কাছে তোমাকে ধরা খাইতে হবে না? তুমি কি এটা মনে করো? হ্যাঁ, যদি আপনি আমি এটা মনে নাই করতাম তাইলে গুনাহ করতে পারতাম না। হ্যাঁ, এইটা যদি আপনি আমি মনে নাই করতাম তাইলে গুনাহ করতে পারতাম না, গুনাহকে ছাইরা দিতে হইতো। এইটা মনে করি না দেখে আজকে গুনাহের প্রতি আপনি আমি ধাবিত হইতেছি। এলাকার ভিতরে সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, জুলুম করতেছি, মানুষের আইল ঠেলতেছি। এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। সমস্ত গুনাহগুলো আমার মাধ্যমেই হইতেছে। যদি কেউ বাধা দেয়, বাধা দিলে তার অস্তিত্ব আমি রাখি না, কারণ আমার তো ক্ষমতা আছে, আমার তো টাকা পয়সা আছে, আমার তো জনবল আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, দলীয় ক্ষমতা আছে।
ঠিক না বলেন? সব কিছুর ক্ষমতা তো আমার কাছে আছে। আল্লাহ তাআলা বলতেছেন এত কিছু তোমাকে দিলাম, তুমি কি এখন মনে করো তোমার আবার মৃত্যুবরণ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি কি এইটা মনে করো? আল্লাহ তাআলা বলেন না না না, আবার কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার পর্যন্ত তোমাকে আসতে হবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে। তুমি মনে করতেছো তোমাকে জীবিত করা পর্যন্তই সীমাবদ্ধ। আল্লাহ তাআলা বলেন না না না, এই পর্যন্তই সীমাবদ্ধ না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাকে হিসাব নিকাশ দিতে হবে। ওই জায়গায় যাওয়ার পূর্বে আপনাকে আমাকে আমলনামা ঠিক কইরা যাইতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে সরায় দিল তোমাকে রব্বে কারীম থেকে? কেন তুমি দূরে সরে গেলা? অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যদি তুমি জান্নাত পাইতে চাও, আল্লাহ তাআলার কাছে রেজামন্দি পাইতে চাও, তাইলে তুমি দুইটা আমল নিয়ে আসবা, দুইটা কোয়ালিটি নিয়ে তুমি আমার কাছে আসবা। দুইটা কোয়ালিটি কি? ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার কোয়ালিটি হইল ঈমান। এক নাম্বার কোয়ালিটি কি বলেন? এক নাম্বার কোয়ালিটি হইল ঈমান। সবাই তো আমরা খুশি হয়ে গেছি, হুজুর ঈমান তো আমাদের সকলের আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এরপরেই বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। ঈমান আছে নেক আমল নাই, জাহান্নামে যাইতে হবে। নেক আমল আছে ঈমান নাই, এইটা তো টোটাল বাদ, এইটা দিয়ে কোনো কাজই হবে না। প্রথম নাম্বার হইল ঈমান, দ্বিতীয় নাম্বার হইল নেক আমল, উত্তম আমল, আমলে সালেহ। যদি এগুলো করতে পারে তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছেন। ওই জান্নাতে সকলে যাইতে চাই, তো আমরা সকলে যাইতে চাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। যদি জান্নাতে যাইতে চাই তাইলে আপনাকে আমাকে গুনাহ ছাড়তে হবে, গুনাহের কাজগুলো ছাড়তে হবে। এই দুনিয়াতে থাইকে আপনি আমি গুনাহের প্রতিযোগিতা করি, নেক কাজের কোনো প্রতিযোগিতা করি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি নেকের প্রতিযোগিতা করো, মাগফিরাতের দিকে তুমি দৌড়াইতে থাকো। ফাস্তাবিকুল খায়রাত, তুমি নেক কাজের প্রতিযোগিতা করো, নেকের প্রতিযোগিতা করো। এখন আপনি আমি তো নেকের কোনো প্রতিযোগিতা করি না, গুনাহের প্রতিযোগিতা করি। কে কার থেকে বড় গুনাহ করতে পারে? ঠিক না? হ্যাঁ, কে কার থেকে বড় গুনাহ করতে পারে? বলবেন হুজুর এইটা আবার কেমনে? আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই যে সামনে রমজান আসতেছে, সামনে রমজানে আমরা 30টা রোজা রাখবো অথবা 29টা রোজা রাখবো। তারাবির নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তাইলে গুনাহের প্রতিযোগিতা কেমনে করলাম? গুনাহের প্রতিযোগিতা দেখেন কেমনে করে। চৌধুরী বাড়িতে তার মেয়ের বিবাহ, মেয়ের বিবাহের ভিতরে চৌধুরী সাহেব ঢাকা থেকে নর্তকী আইনা, ল্যাংটা মেয়েদেরকে আইনা এখানে নাচাইলো, গান বাজনা করলো, শিল্পীদেরকে আইনা এখানে গান বাজনা করলো। চৌধুরী বাড়িতে লম্বা অনুষ্ঠান হয়েছে 3 দিন পর্যন্ত। 3 দিন অনুষ্ঠান করার পরে, 3 দিন যাওয়ার পরে আবার কিছুদিন যখন চলে গেছে, খান বাড়িতে অনুষ্ঠান। খান বাড়িওয়ালা চিন্তা করতেছে, চৌধুরী বাড়িতে এত বড় অনুষ্ঠান করলো, তাদের থেকে তো আমার হ্যাডাম কম না, আমার তো হাওয়ার কম নাই, আমারও তো আছে, আমারও তো টাকা পয়সার অভাব নাই। তার 5টা পোলা, আমার তো 6টা পোলা আছে। হ্যাঁ, তার 2টা জামাই সরকারি চাকরি করে, আমার তো 3টা জামাই সরকারি চাকরি করে। তার 2টা ছেলে
প্রশাসনে চাকরি করে, আমারও তো 2টা ছেলে প্রশাসনে চাকরি করে, অসুবিধা কোথায়? আমারও তো কম নাই, আমারও তো ভরপুর আছে, আমাকে কে ঠেকায়? তাইলে ও যেহেতু 3 দিন করেছে, আমাকে 5 দিন করতে হবে অথবা 7 দিন করতে হবে। ও কতটুকু সাজাইছে? ও তো শুধু বাড়িটা সাজাইছে, 1 কিলো আশেপাশে চতুর্পাশে সাজাইতে হবে। হ্যাঁ, গুনাহের প্রতিযোগিতা করে। কেউ অমুকের ছেলের খাতনার অনুষ্ঠান করেছে, আমার সন্তানের জন্য তো করতে হবে। খাতনার অনুষ্ঠান কেমনে করছো? এমনি এমনি করছি, শিল্পী আনছি, গান বাজাইছি, 1 সপ্তাহ পর্যন্ত গান বাজছে, তাইলে আমারও তো করতে হবে। শুধু করতে হবে না, 5 লাখ টাকা খরচ করবে, এখান থেকে 10 লাখ টাকা উঠাইতে হবে। হ্যাঁ, সুন্দর একটা প্রথা এটা আমাদের মাঝে। বিবাহের অনুষ্ঠান হোক বা খাতনার অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, টেবিল একটা বসাইতে হবে আমাদেরকে। টেবিল একটা বসাইতে হবে। টেবিল বসাইয়াই বুঝাইয়া দেয় যেখানে কিন্তু দিয়া যাইতে হবে। খাইবা, খাওয়ার পরে এখানে দিয়া তারপরে যাইবা, না দিয়া কিন্তু যাইও না। আবার লিস্টিও করে সুন্দর করে, লিস্টি কইরা এগুলোকে আবার দেখে, হিসাব রাইখা দেয়, ওমকে কত দিয়েছে, আমাকে ওইরকম ভাবেই দিতে হবে, হিসাব করে। আপনাকে এই অনুষ্ঠান কে করতে বলেছে? কে করতে বলেছে অনুষ্ঠান? গুনাহের অনুষ্ঠান করার দরকার নাই তো, এগুলো ছেড়ে দেন, এগুলো করার কোনো প্রয়োজন নাই। স্বাভাবিকভাবে দোয়ার আয়োজন করেন, দোয়ার আয়োজন করেন। যেই টাকাটা খরচ করবেন ওই টাকাটা দিনী প্রতিষ্ঠানে দিয়া দেন। এতিম ছেলেরা খাইয়া আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তানের জন্য, নাতির জন্য দোয়া করবে। দোয়ার বদৌলতে কি হবে জানেন? আপনার সংসারের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে, আপনার সন্তানগুলো নেককার হবে। কথা ঠিক কিনা বলেন? গুনাহের প্রতিযোগিতা ছাড়তে হবে, নেকের প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে কেরামের ভিতরে নেকের প্রতিযোগিতা ছিল। তারা চিন্তা করত কে কার থেকে বেশি নেকের কাজ করতে পারে, কে কার থেকে বেশি আমল করতে পারে। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লিস্টি করেছেন। লিস্টির ভিতর থেকে যে যাকে পছন্দ করেছে তার নামটা সে নিয়ে নিয়েছে খেদমতের জন্য। লিস্টিটা করেছে বিধবা, গরিব, অসহায়, এতিম যারা আছে তাদের একটা লিস্টি হয়েছে। যার যেই রকম ভাবে পছন্দ হয়েছে ওই রকম ভাবে প্রত্যেকে খেদমতের জন্য নামগুলো নিয়ে নিয়েছেন। একটা নাম খালি পড়ে আছে, যেই নামটার ভিতরে কোনো নাম বসানো নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, একটা নাম যেহেতু খালি, তাইলে এই নামটা আমি নিয়ে নেই, আমি খেদমত করব। নাম আর বসাই নাই, গোপনে রইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়া তার আমলগুলো শেষ কইরা বুড়িমার খেদমত করার জন্য চলে গেছেন। ঘরের ভিতরে টোকা দিয়েছেন, ভিতর থেকে আওয়াজ আসে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর। কেন আসছো? আপনার ঘরের কাজগুলো আমি করে দিতে আসছি, আপনার ঘরের হাঁড়ি পাতিলগুলো আমি ধুইতে আসছি, আপনার কাপড় চোপড়গুলো আমি ধুইতে আসছি, আপনার ঘরটাকে আমি সুন্দর করে গুছাইতে আসছি। ঘরটাকে আমি গুছায়া দিব, আপনাকে আমি গোসল করায়া দিব, গোসলের পরে আপনার কাপড়গুলো আমি ধুইয়া দেব, এই জন্য আসছি। ভিতর থেকে বুড়িমা ডাক দেয়, ওমর তুমি আসতে বড় দেরি করে ফেলেছো। তুমি আসার আগে একজন লোক আইসা আমার ঘরের যত কাজকর্ম ছিল সমস্ত কর্মগুলো কইরা সে চলে গেছে।
আমার ঘরের ভিতরে কোনো কাজ নাই, আমার খাবারের ব্যবস্থা করেছে, আমার কাপড় চোপড়গুলো ধুইয়া দিয়েছে, আমার পাতিলগুলো ধুইয়া দিয়েছে, ঘরটাকে সুন্দর করে গোছাইছে, আমার বিছানাটা করে দিয়েছে ঘুমানোর জন্য। আমার ঘরের ভিতরে কোনো কাজ নাই, অতএব তোমার কোনো কাজ করতে হবে না, তুমি চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি ফজরের নামাজ পড়ে আসলাম, এমন কোন ব্যক্তি, যেই ব্যক্তি আমার এই কাজের যে লিস্টিটা নিয়েছিলাম ওই বুড়ির কাজটা কইরা দিল, এমন ব্যক্তিটাকে আমার একটু জানা দরকার। পরের রাত্রে সে ফজরের আগে আসছে, ফজরের আগে আয়েশার দরজায় টোকা দেয়, ভিতর থেকে জবাব দেয় কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর, ওই যে গতকালকে আসছিলাম, ফিরে গেছি, কাজ করতে পারি নাই। বুড়িমা ডাক দিয়া বলে, ওমর, আজকেও তুমি দেরি করে ফেলেছো, আজকেও তুমি আসার আগে একজন যুবক আইসা কাজগুলো করে চলে গেছে, আমার ঘরের কোনো কাজ নাই, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমার ঘরের কাজ করতে হইলে তোমাকে আরো আগে আসতে হবে। দেখেন নেকের কাজগুলো করার জন্য তাদের হালাত কেমন ছিল, তাদের ভিতরে প্রতিযোগিতা কেমন ছিল। একজন বুড়ি গরিব অসহায় তার খেদমত করার জন্য তারা কেমন পাগল, আর আপনি আমিও তো বড় পাগল। একজন রাস্তা দিয়া বুড়া মানুষ হাইটা যায়, পারলে তাকে ধাক্কা দিয়া সরাইয়া দেয়, মানুষকে আর মানুষ মনে হয় না, সম্মান করতে জানি না। মুরব্বীদের সামনে সিগারেট টানে যুবকরা, আবার যদি বলে বাবা রে তুমি সিগারেট খাইও না, মুরব্বীদের সামনে বেয়াদবি কইরো না, কি বলে জানেননি, আপনার বাপের টাকা দিয়া খাই নাকি? আমার বাপেরটা দিয়া আমি খাই, আমি ইনকাম করেছি, আমার বাপেরটা দিয়া খাই, কিছু কইলে আমার বাপে কিন্তু মুখ খবর আছে, রাত্রে কিন্তু ঘরে থাকতে পারবেন না। হ্যাঁ কি যুবক, কি ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রেও চলে আসছেন, মাথার ভিতরে টনক নড়ছে, আজকে 2 রাত্র পর্যন্ত গেলাম, বুড়িমার খেদমত করতে পারলাম না, এখন আমার খেদমত করার দরকার নাই, এই বুড়িমার খেদমত কে করে এই লোকটাকে আগে বের করতে হবে। বুড়িমার খেদমত কি করে এইটাকে বের করে, তারপরে খেদমতের চিন্তা করব। কয় তাইলে কালকে আমাকে একটু গভীর রাত্রে যাইতে হবে, তাহাজ্জুদের সময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের রাত্রে তাহাজ্জুদের সময় চলে গেছে, তাহাজ্জুদ আর পড়ে নেই। ঘরে যে টোকা দিয়েছেন বুড়িমা, আমি ওমর আপনার ঘরের কাজকর্মগুলো করতে এসেছি, দরজাটা খুলেন, আমি আজকে খেদমত করব, আজকে আমি তাড়াতাড়ি আসছি। বুড়িমা ভিতর থেকে ডাক দেয়, ওমর আজকেও তোমার সুযোগ নাই, তুমি চলে যাও, আমার সমস্ত কাজগুলো হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। পরের রাত্রে এখন আর ঘুমায় না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আর ঘুমায় না, ইশারের নামাজটা আদায় কইরা খাবারটা খাইয়া বাড়ি থেকে বের হয়ে ওই বুড়িমার বাড়ি থেকে একটু দূরে ঝোপের ভিতরে পলাইয়া আছে, গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, কে আসে দেখবে, আজকে ধরবে। বুড়িমার খেদমত কে করে, চোরটাকে আগে ধরতে হবে।
লোকটাকে বের করতে হবে এই চিন্তা করে গাছের আড়ালে দাঁড়াইয়া আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, সময় পার হয়ে যাইতেছে। যখন গভীর রজনী হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার যেন একটু আওয়াজ পাওয়া যায়। অন্ধকার রাত, চেহারা দেখা যায় না, কে চিনা যায় না। মাথার উপরে চাদর মুড়া দিয়া কে যেন আস্তে 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 হাইটা হাইটা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়াল থেকে বের হয়ে খপ করে আগন্তুকের হাতটা ধইরা ফালাইছে। হাতটা ধইরাই জিজ্ঞাসা করে, তুমি কে? আপনাকে আমাকে যদি গভীর রাতে এরকম ভাবে কেউ জিজ্ঞাসা করে, কেউ ধরে, অবস্থাটা কি হবে বলেন? ওই জায়গায় তো বুক ফাইটা মারা যাওয়ার অবস্থা হবে, ওই জায়গায় তো বেহুশ হয়ে যাবে মানুষ। কিন্তু যে মানুষটাকে ধরেছে নির্ভয়, কোনো ভয় নাই, নির্ভয় জবাব আবার প্রশ্ন করতেছে, তুমি কে? আমাকে যে তুমি প্রশ্ন করেছো, তুমি কে? তুমি কে? এরা জবাব দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর, আমি খাত্তাবের ছেলে ওমর, তুমি কে বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপর থেকে রুমালটা সরাইয়া, চাদরটা সরাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই ওমর, আমি হইলাম আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধইরাই রাখছেন, এখন আর ছাড়েন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফা, কেন এত গভীর রাতে আপনি এখানে আসছেন? কি কাজে? আপনার না এখন ঘুমানোর কথা, সারা দিন রাষ্ট্রের কর্মগুলো করছেন, এখন আপনি ঘুমাইবেন। কেন আপনি এখন এই গভীর রাত্রে বের হয়েছেন? আবার তো সকালে আপনার রাজকীয় কাজগুলো করতে হবে, রাষ্ট্রের কাজগুলো করতে হবে, খেলাফতের আসনে তো আপনাকে বসতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। একটু পরে তাকায় দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পায়ের জুতা নাই। খলিফার পায়ে জুতা নাই, খালি পাও। কয়, কেন আসছেন এইটা পরে শুনবো, আগে বলেন আপনার পায়ের জুতা কোথায়? আপনি না খলিফা, আপনার পায়ের জুতা কই? জুতা পরেন নাই কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেছেন, ভাই ওমর, আমি যে গভীর রাতে হাইটা হাইটা আসতেছি, আমার আসার পথে পায়ে যদি জুতা থাকে, এই আশেপাশে তো ঘর বাড়ি আছে, মানুষগুলো ঘুমাইতেছে, আল্লাহর বান্দা বান্দীদের ঘুম নষ্ট হবে আমার পায়ের জুতার আওয়াজের কারণে। আর যদি তাদের ঘুম ভেঙে যায়, হাসরের ময়দানে এই বান্দা বান্দীগুলো যদি আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে দেয়, আর যদি বলে, গো মালিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে থাইকা, খলিফা হইয়া, ক্ষমতা পাইয়া, রাত্রেও আমাদেরকে ঘুমাইতে দেয় নাই, তার জুতার পায়ের আওয়াজের কারণে আপনি ঘুমাইতে পারি নাই। যদি হাসরের ময়দানে এই বান্দা বান্দীগুলো আল্লাহ তাআলার কাছে নালিশ করে,
রে ভাই ওমর, আমার জিন্দেগিতে কোনো আমল নাই যেই আমল নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়াইব। এমন কোন নেকের কাজ করতে পারি নাই রে ওমর, কোন আমল নিয়ে মালিকের দরবারে দাঁড়াইব। আবার যদি আমার বিরুদ্ধে নালিশ করে দেয়, বলো না ওমর আমি কিভাবে নাজাত পাইব। এই ভয় আমি জুতা পাই দেই নাই, জুতা ছাড়া আমি বের হয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কইলা শুইনা চোখে একটু পরে জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন এখন বলেন না, এই গভীর রজনীতে আপনি কেন বের হয়েছেন, কোথায় যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেলাফতের আসনে বসার পরে যে একটা লিস্টি করা হয়েছিল বিধবা, গরিব, অসহায়, এতিমদের, লিস্টির ভিতরে তাকায় দেখেছি সমস্ত মানুষগুলোর সামনে প্রত্যেকের একজন খাদেম নিযুক্ত আছে। ওখানে নিজেকে নিজে খাদেম বানায়া নিয়েছে, কিন্তু একটা ঘর খালি, যে ঘরের ভিতরে কোনো খাদেম নিযুক্ত নাই। আমি চিন্তা করলাম একটা ঘর যেহেতু খালি, এই সুযোগে আমি একটা বাড়িতে খেদমত করব। এই চিন্তা করে এই যে বুড়িমার ঘর, এই বুড়িমার ঘরে আমি প্রতি রাতে খেদমত করতে আসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর আপনি তো একজন খলিফা, রাষ্ট্রীয় কাজগুলো আপনার করতে হয়, আপনি বড় ব্যস্ত মানুষ, এত ব্যস্ততার পরেও আপনি কেন আসছেন খেদমত করার জন্য? তো আমরা আছি, আমাদেরকে বললেই তো আপনি পারতেন, আপনি কেন কষ্ট কইরা আসলেন? দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে মানুষটা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে দুনিয়াতে, যে মানুষটা দুনিয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের ঘোষণা দুনিয়াতে পেয়ে গেছে, এমন একজন ব্যক্তি আবু বকর উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত, এক নাম্বার উম্মত, এমন একজন উম্মত, এমন একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাসরের ময়দানে সমস্ত উম্মতের আগে যিনি জান্নাতে ঢুকবে, এমন একজন মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জবাবটা শুনেন, কত সুন্দর একটা জবাব, কত আশ্চর্য ধরনের একটা জবাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই ওমর কেন বলো না আমি এই নেকের কাজের ভিতরে শামিল হব না? আমি কেন এই সুযোগটাকে ছেড়ে দেব? বলো না ওমর, সুযোগ পেয়েছি একটু নেকের কাজ করি, এই চিন্তা কইরা আমি প্রতিদিন এই বুড়ামার খেদমত করার জন্য আসি, বুড়ামার কাপড় চোপড় গুলো ধুইয়া দেওয়ার জন্য আসি। এরে মুসলমান, একটা বারের জন্য চিন্তা করে দেখে, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের হালাত কেমন ছিল, তাদের আমলের অবস্থা কেমন ছিল। এত কিছুর পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সম্বোধন করে বলতো, ইয়া ইবনে কুহাফা। দিলের ভিতরে জাহান্নামের কত ভয় ছিল, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর কত বড় ভয় ছিল। দেখেন, নিজেকে সম্বোধন করে বলতো, নিজেকে উদ্দেশ্য করে বলতো, আবু বকর
তুমি কেন মানুষ হইলা? তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতা, রাস্তার পাশে যদি তুমি দুবলা ঘাস হইতা, গরু ছাগল মহিষ ভেড়া এগুলো চাবাইয়া চাবাইয়া খাইয়া তোমাকে শেষ করে দিত, তোমার কোনো জবাবদিহিতা লাগতো না, হাসরের ময়দানে তোমাকে দাঁড়াইতে হইতো না। কেন তুমি মানুষ হইলা বলো? এখন তো তোমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। কেমন ভয় ছিল তাদের, আজকে আমাদের দিলের ভিতরেও কেমন ভয়। গুনাহের পরে গুনাহ করতেছি, নাফরমানির পরে নাফরমানি করতেছি, এত গুনাহ করতেছি, এত গুনাহ করতেছি, যেই গুনাহের কোনো শেষ নাই। গুনাহ করি তো করি, ওই গুনাহটাকে আবার ধামা চাপা দেওয়ার জন্য আবার কবিরা গুনাহ করতে থাকি। কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামও গুনাহ করত, কিন্তু গুনাহ করার পরে তারা আবার তওবা করে এমন ভাবে তওবা করত, আল্লাহ তাআলাকে একেবারে রাজি খুশি করাইয়া ফেলাইতো। কেমন রাজি খুশি করাইছে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপরে খুশি, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কতটা মহব্বত হইলে, কতটা ভালোবাসা হইলে এমন কথা হইতে পারে যে তারাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। আমরা তো গুনাহ করতেছি, আপনার আমার বয়স আজকে 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, কিন্তু এমন সুযোগ হয় নাই মালিকের দরবারে মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া মালিককে ডাক দিয়া বলতে পারেনি, মালিক গুনাহ করেছি, মাফ করে দাও। এ মুসলমান কবে তওবা করব? কখন সুযোগ হবে আমার বলেন? হ্যাঁ, কখন সুযোগ হবে? কতটুকু সময় আমার হাতে আছে বলেন? কতটুকু সময় আছে? হ্যাঁ, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কতদিন বলেন না? হ্যাঁ, একদিনও নাই, একদিনও নাই। একদিন তো পাওয়ার কথা, হ্যাঁ, একদিনও নাই। তাহলে একদিন না থাকলে কতক্ষণ আছে বলেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, কতক্ষণ বলেন না? 1 সেকেন্ডও নাই। আপনারাই কিন্তু বলছেন, হ্যাঁ, আপনারা বলছেন 1 সেকেন্ডও নাই। আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য সময় নির্ধারণ করা। কিসের সময়? মৃত্যুর সময় নির্ধারণ করা। প্রত্যেকটা মাখলুক মৃত্যুর শ্বাস গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মাখলুক মৃত্যুর শ্বাস গ্রহণ করবে। কথা ঠিক কিনা বলেন? আপনি আমি মারা যাবো, এটা সত্য কথা, কিন্তু যারা ক্ষমতাশীল আছে, টাকা পয়সাওয়ালা আছে, তারা তো মরবে না মনে হয়। হ্যাঁ, তারা তো মরবে না। কারণ হইল তাদের কাছে আজকে ক্ষমতা আছে, তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, প্রশাসন আছে, জনবল আছে, সবই তো আছে। এদের ভিতর থেকে আজরাইল আসতে পারবো বলেন? হ্যাঁ, সাহস পাবে আসতে? হ্যাঁ, সাহস আছে আসার মতো? আছে? আপনি যত বড়ই ক্ষমতাশীল হন না কেন, যত বড় টাকা পয়সাওয়ালা হন না কেন, যত বড় দাপট আপনার থাকুক না কেন, আজরাইল কিন্তু 1 সেকেন্ডের জন্য আপনাকে সময় দিবে না। আপনি যত বড় প্রটোকলের ভিতরেই থাকেন না কেন, আপনি যেখানে যেই হালাতে থাকেন না কেন,
আপনার সময় যেটা নির্ধারণ করা হয়েছে ওই সময় অনুযায়ী আপনার আমার কাছে চলে আসবে, কথা ঠিক কিনা বলেন? ওই যে সাদ্দাদের মতো মানুষ, যেই মানুষটা ক্ষমতায় আসার পরে, এমন মানুষ যেই মানুষটাকে আল্লাহ তাআলা বাঘের দুধ খাওয়াইয়া পালছে, হ্যাঁ, বাঘের দুধ খাওয়াইয়া পালছে ওকে। সাদ্দাদের ঘটনা লম্বা চূড়া ঘটনা, এখানে মনে হয় বলেছিলাম একবার আপনাদেরকে। ওই সাদ্দাদের মতো মানুষ, যেই মানুষটা নিজেকে নিজে খোদা দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা, আমি যেহেতু খোদা, আমি ওই খোদার জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব। 950 বছর বয়স আছে, জান্নাত তৈরি করেছিল। জান্নাত তৈরি করা শেষ, জান্নাত তৈরি করা শেষ হওয়ার পরে সামনে পিছনে সৈন্যবাহিনী নিয়ে জান্নাতে ঢোকার জন্য যাইতেছে। মনের ভিতরে বড় আনন্দ, জান্নাত তৈরি করেছে, আজকে সে জান্নাতে ঢুকবে, জান্নাতের ভিতরে থাকবে। জান্নাতটাকে বড় সাজাইছে, হুর গিলমান দিয়া সাজাইছে। হুর কারা জানেননি? দুনিয়ার যে সুন্দরী সুন্দরী নারীগুলো আছে, এই নারীগুলোকে আইনা মায়ের বুকটাকে খালি কইরা, বাবার বুকটাকে খালি কইরা ওই না মেয়েগুলাকে তার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। বড় বাহিনী নিয়ে জান্নাতের ভিতরে যায়। জান্নাতে ঢোকার আগে একজন মুসাফির আইসা সামনে হাজির, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কয় তোমার সাথে আবার কিসের কথা? ধমক, এই মিয়া তুমি আবার কেঠা? আমি হইলাম এই দেশের বাদশা, আমার সাথে তোমার কোনো কথা নাই, চলে যাও। যদি কথা বলতেও চাও পরে আইসো, এখন সময় নেই, আমি জান্নাতে ঢুকবো। যখন এই কথা বলেছে সাথে সাথে সামনে ঘোড়ার লাগামটা ধইরা বসছে, দাঁড়া এখানে। যখনই বলছে দাঁড়া, বুকের ভিতরে একটা কাঁপুনি চলে আসছে। এত বড় সাহস কোথায় পাইল সে? তোমার মাথাটা একটু নিচে নামাও, তোমার কানে কানে একটা কথা বলবো, একটা কথা বলবো, বেশি না। আগেই তো ভয় পাইছে, মাথাটাকে নিচে নামাইছে, কানটাকে নিচে নামাইছে, পরে কানটা টাইনা ধইরা বলে, এরে বাপ্পার, এরে নাফরমান, আমি এ দুনিয়ার কোন সাধারণ মানুষ না, দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হইলাম মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদ্দাদের মতো মানুষ, ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, শরীরটা কাঁপন ধইরা গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি জান্নাতে ঢুকবো, আবার বের হব। কয় না, বের হওয়ার মতো কোনো সুযোগ, ঢোকার মতো সুযোগ নাই, তোকে এখান থেকে তো যাইতেই তো দেব না, যাবি তো ওখানে ঢুকবি তো দূরের কথা, এখান থেকে যাওয়ার মতো ওই সময়টা তো রাতে নাই। কয় তাও যদি না দাও, একটু দরজার সামনে দিয়া উকি মাইরা দেখা আসবো, একটু সুযোগ দাও। কয় না না না, ওই সুযোগটাও তোমাকে দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না, এখন এই মুহূর্তে তোমার মৃত্যু হবে। কয় তাইলে একটু নামার মতো সুযোগ দাও। কয় নামার মতো সুযোগ তোমাকে দেওয়া হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, সাদ্দাত নিচের দিকে পাও বাড়াইতেছিল, মাটিতে পড়ে নাই, ওই অবস্থায় তার জান কবজ হয়েছে, ওই অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এর মুসলমান, এত বড় ক্ষমতা থাকার পরেও দুনিয়াতে থাকতে পারে নাই। ফেরাউনের মতো মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই। কারণের মতো মানুষ, এত টাকা পয়সা ছিল, সেও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। তুমি আমিও দুনিয়াতে থাকতে পারবো না, তোমাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার পূর্বে তোমাকে আমাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি বলতে পারেন, হুজুর আজকে আমার দাড়িগুলো পেকে গেছে, 50 বছর 60 বছর হয়ে গেছে,
যুবকরা বলতে পারো, রে হুজুর, আজকে আমার এতগুলো বছর হয়ে গেছে, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? এত পরিমাণে গুনাহ করেছি, যেই গুনাহের কোনো সীমা নাই, যেই গুনাহের কোনো সীমা নাই, মালিক কি মাফ করবে আমাকে? রে মুসলমান, আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ তাআলা তো বান্দাকে ডাক দিয়া বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ইস্তিগফার করো, তওবা করো, ক্ষমা চাও। কার কাছে বলেন? কার কাছে? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে তওবা করো, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। কয় কেন ক্ষমা চাইব? ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তো চূড়ান্ত পর্যায়ের ক্ষমাশীল। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। এরপরেই দেখেন কত সুন্দর সান্ত্বনামূলক কথা আল্লাহ তাআলা বলেছেন। আগে বলেছেন তোমরা রহমত থেকে নৈরাশ হইও না। কেন নৈরাশ হব না? এত গুনাহ করেছি, এই গুনাহ তো নৈরাশ হওয়ার মতোই। কয় না না না, নৈরাশ হওয়ার মতো কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। কয় কেমনে মাফ করবে? কয় বেশি কিছু করতে হবে না, দিল থেকে যদি একটা বারের জন্য মালিককে একবার মালিক বলে ডাক দিতে পারো, আল্লাহ তাআলাকে একটা বারের জন্য আল্লাহ দিল থেকে যদি ডাক দিতে পারো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা মাফ করে দিবে। একটা বার যদি দিল থেকে ডাক দিতে পারো, যত বড় গুনাহই করো না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, কোথাও যাবেন। পথিমধ্যে দেখে একটা যুবক রাস্তার পাশে বইসা বইসা কান্নাকাটি করতেছে, অঝোর ধারায় কাঁদতেছে। চোখের পানিগুলো, গরম পানিগুলো টপ টপ করে গালগুলো ভিজে, দাড়িগুলো ভিজে ভিজে পড়তেছে। এমন অবস্থায় কান্নাকাটি করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে নিজের কান্না আটকায় রাখতে পারে নাই। এমন ঘটনা হয় না বলেন? এমন ঘটনা হয় না? অনেক মানুষ এমন ভাবে মিলিত করে কান্নাকাটি করে, এমন হালাতে কান্নাকাটি করে, তার কান্না দেখে আশেপাশের মানুষগুলো কাঁদে। আশেপাশের মানুষগুলো কাঁদে কিনা বলেন? এই যে কয়েকদিন আগে বেইলি রোডের ঘটনা, মগবাজার বেইলি রোডে, কে জানতো ওখানে গেলে মানুষগুলো মারা যাবে? কেউ জানতো নি বলেন? কেউ কিন্তু জানতো না। জানার মতো কোনো সুযোগ আছে কিনা বলেন? হ্যাঁ, মৃত্যুর কোনো সংবাদ আপনার আমার কাছে আসবে? কোনো সংবাদ কিন্তু আসবে না। ওখানে প্রায় 43 জন মানুষ একই সাথে একই জায়গায় ইন্তেকাল করেছে। সবথেকে আশ্চর্যের বিষয় হইল, একই পরিবারের 5 জন মানুষ, একই পরিবারের 5 জন মানুষ ইতালি চলে যাবে। ইতালি প্রবাসী, একই পরিবারের 5 জন মানুষ। সব কিছু রেডি হয়ে গেছে। সব কিছু রেডি হওয়ার পরে যাওয়ার পূর্বে তাদের মনে চেয়েছে কাচ্চি ভাই খাইবে। বেইলি রোডে গিয়া বড় নাম করা ওখানে কাচ্চি ভাই দোকান, কাচ্চির দোকান বড় নাম করা, খুব মজাদার খাবার। মনের ভিতরে আনন্দ নিয়ে সব পরিবার ওখানে খাইতে গেছে। হয়তোবা খাবার দাবার এখনো পর্যন্ত শেষ হয় নাই, শেষ হওয়ার পূর্বেই মৃত্যুর দূত চলে আসছে। এরে ভাই, আপনি তো দেখেন নাই
লাশগুলোর হালাত আমি নিজের চোখে দেখেছি, ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। কি করুন কান্না, মা সন্তানের জন্য কান্নাকাটি করে, সন্তান বাবার জন্য চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে, বিবি চোখের পানি ফালাইয়া কাঁদে, স্বামী বিবির জন্য কাঁদে, বাবা সন্তানকে বুকে জড়াইয়া কান্নাকাটি করে। কি একটা করুণ অবস্থা, কি একটা করুণ দৃশ্য। যেই দেখেছে চোখের পানি ধরে রাখতে পারে নাই, এমন একটা হালাত ওখানে হয়েছে। এরে মুসলমান, আপনার আমারও মৃত্যু কখন কি অবস্থায় চলে আসবে কেউ জানে না। দিলটাকে নরম করে দিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি মালিককে একবার ডাক দিতে পারেন, ওগো মালিক, গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। দিলটাকে নরম করে যদি মালিককে ডাক দেওয়া যায়, এরে মুসলমান, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি হবে, কিন্তু তোকে মাফ করতে দেরি করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে কান্না দেখে কান্নাকাটি করতেছে। যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তুমি কাঁদো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যুবক বুক ফাটা কান্নায় অস্থির হয়ে গেছে। মুখে কোনো জবাব নাই, মুখে কথা বলতে পারে না, কান্নায় অস্থির হয়ে গেছে। এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে যুবক, যদি তুমি না বলো তাইলে কিভাবে সমাধান হবে বলো? যুবক এইবার চিৎকার করে বলতেছেন, ভাই ওমর, আমি একটা গুনাহগার বান্দা, আমার মতো নাফরমান এই জগতে আর একটাও নাই, আমার মতো গুনাহগার এই জগতে আর একটাও নাই। এত পরিমাণে গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, আমার মালিক আমাকে মাফ করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি গুনাহ করেছো বলো? তোমার কাছে বলবো না, যদি তুমি আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে যাইতে পারো, আমি পয়গম্বরের কাছে বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাত ধইরা পয়গম্বরের কাছে নিয়ে যাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাত ধইরা আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেছেন। দরবারে যখন নিয়ে গেছেন, তখনও পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ওমর, কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তুমি কাঁদো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, একটা যুবকের কান্না আমাকে কাঁদাইতেছে, একটা যুবকের কান্না দেখে আমি কান্না থামাইতে পারি নাই, আমিও কাঁদতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক কেন কাঁদে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, পয়গম্বর, যুবক কেন কাঁদে আমি জানি না, আপনার কাছে বলবে। আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার কাছে যুবককে নিয়ে আসব। যুবকের হাত ধইরা পয়গম্বরের সামনে নিয়ে আসা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তুমি কান্নাকাটি করতেছো? যুবক বুক ফাটা কান্নায় অস্থির হয়ে যাইতেছে, কথা বলতে পারতেছে না,
কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তুমি যদি না বলো তোমার এই কান্নার সমাধান হবে না, তুমি বলো কেন তুমি কাঁদো। যুবক এখন বলতেছেন, পয়গম্বর আমি অনেক বড় গুনাহ করেছি। কয় তুমি কেমন গুনাহ করেছো? কয় পয়গম্বর এমন তো বড় গুনাহ করেছি যে এই গুনাহ মাফ হওয়ার মতো না। কয় তুমি কি আল্লাহ তাআলার রহমত থেকে বড় গুনাহ করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ তাআলার রহমত থেকেও বড় গুনাহ করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক তুমি কি আল্লাহ তাআলার এত বড় আসমান থেকেও বড় গুনাহ করেছো? যুবক বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আমি ওই আসমান থেকেও বড় গুনাহ করেছি। যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি কি আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার ক্ষমা থেকেও বড় গুনাহ করেছো? যুবক বলে, পয়গম্বর আমার মনে হয় আমি তার থেকেও বড় গুনাহ করেছি। পয়গম্বর এখন জিজ্ঞাসা করে, তার মানে কি তুমি কোনো কুফরি করেছো? না না না, আমি কুফরি করি নাই। কয় তুমি কাউকে হত্যা করেছো? কয় না না, আমি কাউকে হত্যাও করি নাই। তার মানে বোঝা গেল শরীয়তে ইসলামে হত্যা করা বড় পাপ, মহাপাপ। হ্যাঁ, এখন তো মানুষের রক্তের দাম নাই, কিন্তু একটা জানোয়ারের রক্তের দাম আছে। কথা ঠিক কিনা বলেন? একজন মানুষের কাছে মানুষের রক্তের দাম নাই, মানুষের জীবনের দাম নাই, কিন্তু একটা বিড়ালের রক্তের দাম আছে, কুকুরের রক্তের দাম আছে। খবর পান নাই আপনারা? ওই যে আদালতে কুকুর মারার কারণে আদালতে বিচার দায়ের হয়েছে। হ্যাঁ, কুকুর মারার কারণে আদালতে বিচার উঠেছে, কিন্তু কত মানুষ মারা হয়, কত মানুষ মাইরা ফেলায়, কিন্তু তার কোনো বিচার হয় না। ক্ষমতা দিয়া বের হয়ে আসে, এক দিক দিয়া ঢুকে আর এক দিক দিয়া চোরাগুল্লি দিয়া বের হয়ে যায়, টাকা দিয়া এই বিচার পাল্টায়া ফেলায় কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, এমনই তো হালাত হয়। যুবক জিজ্ঞাসা করে, যুবক তুমি কি কাউকে হত্যা করেছো? কয় না, কাউকে হত্যা করি নাই। তাইলে এমন কি গুনাহ করেছো যে এই গুনাহের কারণে তুমি এত কান্নাকাটি করতেছো? তাইলে বলো শুনি। যুবক এখন বিস্তারিত ঘটনা বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পয়গম্বর আমি একজন নাফাস, আমি একজন কাফন চোর, আমি একজন কাফন চোর। মদিনার বুকে যখনই আমি কোনো সংবাদ পাইতাম কোনো মানুষ মারা গেছে, মানুষ মারা যাওয়ার সংবাদ পাইয়া গভীর রাত্র যখন হইতো, গভীর রাতে অন্ধকারে আমি ওই লাশের কাছে যাইতাম, ওই কবরের কাছে যাইতাম। কবরের কাছে গিয়া কবরটাকে খনন করতাম। কবরটাকে খনন কইরা পুরুষ হইলে 3টা কাফনের কাপড়, মহিলা হইলে 5টা কাফনের কাপড় ওখান থেকে উঠাইয়া বাজারে নিয়ে এই কাফনের কাপড়গুলো বিক্রি করতাম। ওগো পয়গম্বর, আমার এগুলো নিত্য দিনের কাজ ছিল, এগুলো করিয়া আমি সংসার চালাইতাম। আশ্চর্যের বিষয় হইল পয়গম্বর, এই তো 2-1 দিন আগের ঘটনা। আমার কাছে সংবাদ আসলো মদিনার বুকে হুরে মদিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মদিনার বুকে সবথেকে যে সুন্দরী একটা মেয়ে, সুন্দরী একটা কুমারী মেয়ে, ওই মেয়েটা মারা গেছে। ওই সংবাদটা আমার কানে আসছে। আসার পরে দিনে আমি যাই নাই, দিনে গেলে মানুষজন দেখবে, মানুষজন জানবে যে আমি কাফনের কাপড় চুরি করি, আমাকে মানুষ আক্রমণ করবে। এই জন্য দিনে না গিয়া গভীর রাতে ঘর থেকে বের হয়ে ওই যুবতীর কবরের পাশে গিয়া যুবতীর কবরটাকে খনন করেছি। খনন কইরা 5টা কাফনের কাপড় ওখান থেকে আমি বের করেছি। বের কইরা যখন একটু সামনের দিকে আগাইতেছিলাম, আশ্চর্যের ঘটনা পয়গম্বর পিছন থেকে কেড়ে, যুবক আজকে তুই যেই সুযোগ পেয়েছ এই সুযোগ আর জিন্দেগিতে নাও পাইতে পারো। তুই কি শোনস নাই
মদিনার হুরে মদিনা মারা গেছে, এর থেকে সুন্দরী মেয়ে আর এই মদিনার ভিতরে নাই। সব থেকে সুন্দরী কুমারী মেয়েটা এখানে শুয়ে আছে, তুই কি বুঝোস না? আমার দিলের ভিতরে ধাক্কা লেগেছে। আবার কে যেন বলতেছে, যুবক একটা বারের জন্য একটু দেখা যা, কত সুন্দরী একটা মেয়ে এখানে শুয়ে আছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি যুবতীর লাশটাকে দেখার জন্য সামনের দিকে আগাইয়া কবরের ভিতরে নজর দিয়েছি। আলো জ্বালাইয়া তাকাইয়া দেখি পয়গম্বর, মনে হয় যে ওই আকাশের চন্দ্রটা, আকাশের চাঁদ, ওখানে কবরের ভিতরে শুয়ে আছে একটা চাঁদের টুকরা। এত সুন্দর মানুষ হইতে পারে, এত সুন্দরী হইতে পারে, আমার কল্পনার বাইরে ছিল। দেখার পরে আমি আবার সামনের দিকে আগাইতেছিলাম। এখন আমাকে পিছন থেকে আবার কে যেন ডাক দিয়া বলতেছে, রে যুবক, আজকে তোর জন্য সুবর্ণ সুযোগ। তুই চাইলে তোর মনের খায়েশাত পূরণ করতে পারো, তুই চাইলে যুবতীর সাথে তোর মনের কাজটা তুই করতে পারো, জেনার কাজটা তুই এখানে করতে পারো, তোর স্বাদটা তুই মিটাইতে পারো। কেউ তোকে বাধা দিবে না, কেউ তোকে দেখবে না। ঠিক তো? কেউ তো দেখবে না। হ্যাঁ, কেউ তো দেখবে না। দেখবে? হ্যাঁ হ্যাঁ দেখবে। দেখার মতো আসেনি কেউ? কে বলেন? আরে মেয়ে, আল্লাহ তাআলা তো আছি, আল্লাহ তাআলা সর্বক্ষণ দেখেন। এর বাইরেও সাক্ষী দেওয়ার মতো অনেক আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আমি আপনি যেই মাটিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহ করেছি, ওই মাটি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই মাটি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই নাফরমান এই আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহ করেছে। আপনি মনে করতে পারেন ঘরের ভিতরে অন্ধকার, কেউ দেখে না। আপনি মনে করতে পারেন রমজানের ভিতরে আমি গোপনে খাই, কেউ জানে না। আপনি মনে করতে পারেন চাদরের ভিতরে ঢুইকা, পর্দার ভিতরে ঢুইকা খাইলে কেউ তো জানবে না। জানবে? আপনি যেখানে বৈশা বৈশা খাইতেছেন ওই জায়গাটাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই কথাগুলো আমি মৌলবীর না, আমি মোল্লার কথা না, আমি আলেমের কথা না। কথা কার? জোরে বলেন। আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করাইতেছে, এরে বান্দা, এরে বান্দি, তুমি যত গোপনে গুনাহ করো না কেন, তোমার কিন্তু সাক্ষী উপস্থিত আছে। শুধু কি মাটি সাক্ষী দিবে? না না না, মাটি সাক্ষী দিবে না, আরো সাক্ষী আছে। ওই হাসরের ময়দানে মাটি সাক্ষী দেওয়ার পরে এই জবান দিয়া বলে, আল্লাহ এই মাটি মিথ্যা কথা বলে, আমি গুনাহ করি নাই। কয় মিথ্যা কথা? কয় হা। কয় দাঁড়া, দেখাইতেছি তোকে। আল্লাহ তাআলা সাথে সাথে জবানটা বন্ধ করে দিবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, জবান দিয়া কথা বলবে না এখন আর। আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত বলবে, আল্লাহ এই হাত দিয়া টিপা টিপা অশ্লীল সিনেমাগুলো দেখছে, এই পাও দিয়া হাইটা হাইটা গুনাহের কাজগুলো করছে, এই পাও দিয়া হাইটা হাইটা নেতার কাছে গিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়েছে, এই পাও দিয়া হাইটা হাইটা দ্বীনি কাজের বিরুদ্ধে কথা বলেছে, মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে। আপনাদের কাছে হাস্যকর মনে হয় কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, এই মেয়ে, এগুলো আমার কোনো কথা না, আল্লাহ তাআলার কথা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই দুই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত আপনার আমার সাথে আসেনি, আসেনি, পাও আসেনি। এখন দুই একজন আবার প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ তো দেখি রাস্তার ভিতরে হাতও নাই পাও নাই, এদের বিরুদ্ধে আবার হাত পাও কেমনে সাক্ষী দেব? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন না? মানুষের প্রশ্নের কোনো শেষ নাই। ওই জবাব আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন, হাত্তা ইদা
মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বাঁচার মতো কোনো সুযোগ নাই, হাত না থাকলেও কোনো অসুবিধা নাই, পাও না থাকলেও কোনো অসুবিধা নাই, সাক্ষী দেওয়ার মতো কান আছে, সাক্ষী দেওয়ার মতো চোখ আছে, সাক্ষী দেওয়ার মতো এই চামড়া আছে। বলবেন কান নাই, সাক্ষী দেওয়ার মতো শেষ, চোখ দিয়ে দেখে না, সাক্ষী নাই, এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। যখনই আপনার আমার বিরুদ্ধে চামড়া সাক্ষী দিবে, বান্দা চামড়াকে ডাক দিয়া বলবে, রে চামড়া, তোকে না বড় আদর করতাম, বড় ভালোবাসতাম, এই যে শীতের মৌসুমে তোকে আমি মলম লাগাইতাম, লোশন লাগাইতাম, তেল মাখতাম, এত সুন্দর করে তোকে আদর যত্ন করতাম, এত ভালোবাসা দিতাম, শীতের ভিতরে তোকে শীত লাগতে দেই নাই, গরমের ভিতরে তোকে গরম লাগতে দেই নাই, এসির ভিতরে তোকে আরামে রাখছি, এরপরও আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দাও। চামড়ার সাথে সাথে জবান খুলে দিবে। আল্লাহ তাআলার সামনে বান্দাকে বলতে থাকবে, রে নাফরমান, যেই আল্লাহ তাআলা তোর জবানটাকে বন্ধ করে দিয়েছে, ওই আল্লাহ তাআলা আমার জবানটাকে খুলে দিয়েছে। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় তোর বিরুদ্ধে কথা বলতে পারি নাই। তুই ক্ষমতা দেখাইয়া মানুষের ক্ষতি করেছো, তুই ক্ষমতা দেখাইয়া গরিবের উপরে অত্যাচার করেছো, তুই ক্ষমতা দেখাইয়া এলাকার মানুষগুলো শান্তিতে থাকতে দাও নাই। তোর টাকার কারণে এলাকার মানুষগুলো শান্তিতে থাকতে পারে নাই, তখন তো কিছুই বলতে পারি নাই, এলাকার মানুষগুলো তোকে কিছু বলতে পারে নাই। একজনের সম্পদ আরেকজনকে জোর করে দিয়ে দিয়েছো, বিচার উল্টা পাল্টা করেছো, তখন কেউ কিছু বলতে পারে নাই, কারণ তুমি ক্ষমতাশীল ছিলা, তোমার ক্ষমতা ছিল। আজকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে বলার মতো, এরে নাফরমান, আজকে তোর কোনো শাস্তি, তোর কোনো ছাড় নাই, তোকে ছাড় দেওয়া হবে না। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, শুধু কি এতটুকু পর্যন্ত শেষ? এর মুসলমান, না না না, এই পর্যন্তই শেষ না, আরো কিন্তু সাক্ষী আছে। এত কিছুর পরেও বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমি একেবারে তুলসী পাতায় ধোয়া, আমি গুনাহ করি নাই। আছে না দুনিয়াতে, দেখেন না? হ্যাঁ, নাফরমানির পরে নাফরমানি করতেছে, অন্যায়ের পরে অন্যায় করতেছে, এরপর কয় আমার মতো ভালো মানুষ একটাও নাই, কে আমার মতো তুলসী পাতায় ধোয়া একটাও নাই, আমার মতো বড়ই পাতা দিয়ে ধোয়া মানুষ একটাও নাই। হ্যাঁ, বলে না? অথচ কোনো কাজই করে নাই, এরপর আপনাকে লেগে ওইটা করছি ওইটা করছি, করে নাই তো ঘোড়ার ডিম কিছুই, সব কিছু খালি পেটে ঢুকাইছে, হারাম শুয়ার খাইছে। হ্যাঁ, কি যদি এমনটা না হিটে যে আজকে আসলাম, গাড়ি ঢুকাইতে পারি না, গাড়ি ছাইরে দিয়ে মোটর সাইকেল নিয়ে তারপরে এতদূর পর্যন্ত আসছি, গাড়ি পিছনে আসছে, জবাব দিতে হবে কিনা বলেন? জবাব দিতে হবে কিনা? সাধারণ একজন মানুষ যদি হক নষ্ট করে, তার ছাড় পাওয়ার মতো সুযোগ আছে, কিন্তু একজন প্রতিনিধি যদি হক নষ্ট করে, একজন প্রতিনিধির কাছে হক কত মানুষের বলতে পারেন? যদি এই এলাকার একজন প্রতিনিধি হয়, এই এলাকার ভিতরে কতজন মানুষ আছে বলেন? হ্যাঁ, ধরেন 1 লক্ষ মানুষ আছে বা 2 লক্ষ মানুষ আছে এই ইউনিয়নের ভিতরে। হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে প্রায় 1 লক্ষ বা 2 লক্ষ মানুষ আছে বা 5 লক্ষ মানুষ আছে। এই 5 লক্ষ মানুষ যারা আছে, এই 5 লক্ষ মানুষের একজন প্রতিনিধি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, হ্যাঁ, একজন এমপি, একজন মন্ত্রী, সকলের হকগুলো একজন এমপির কাছে আসছে, একজন মন্ত্রীর কাছে আসছে, একজন চেয়ারম্যানের কাছে আসছে। ওই চেয়ারম্যান মেম্বার এখন তারা করলো কি, একজন প্রতিনিধি করলো কি, আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো, আশা করি, আমি তাদের কথা বলছি না, আমভাবে একটা কথা বলছি, বুঝার জন্য, বুঝতে চাইেন কথাগুলো, ভুল ধরার চেষ্টা করেন না যে আমার বিরুদ্ধে কথা বলছে। না রে ভাই, আপনার আমার সাথে কোনো শত্রুতা নাই, আমি এই এলাকায় এসে বাড়িও করব না, ঘরও করব না, এই এলাকায় আমি থাকবো না। আপনার এখানে আমি আসছি মেহমান হিসাবে, আজকে যে দায়িত্ব হিসাবে আপনার কাছে কিছু কথা বলি, যেহেতু দায়িত্ব দিয়েছেন আমাকে কথা বলার জন্য, ওই দায়িত্বের জায়গা থেকে কিছু কথা বলার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, বুঝানো দরকার আছে কিনা? যদি আজকে এখানে না বুঝায়া যায়, হাসরের ময়দানে আপনি আমার গলা টিপে ধরবেন।
হুজুর আপনি বলেন নাই, আপনি আপনার স্বার্থের জন্য বলেন নাই, আপনি ভয়ে বলেন নাই, আপনি আমার গলা টিপে ধরবেন, আল্লাহ তাআলার আদালতে দাঁড়া করাইয়া দিবেন। ওই জায়গায় দাঁড়াইতে চাই না, এখান থেকে যা হওয়ার হোক। যদি এলাকার এই যে 100 জন 1 লক্ষ মানুষ বা 2 লক্ষ মানুষ, এই মানুষগুলোর প্রতিনিধি একজন, এই মানুষগুলোর জন্য বরাদ্দ আসছে, যেটাই আসুক, চাল আসুক, ডাল আসুক, ইটা আসুক, বালু আসুক, সিমেন্ট আসুক, রাস্তা বরাদ্দ আসুক, তেল আসুক, যেটাই আসুক না কেন, এটার হক সবাই কিনা বলেন? হ্যাঁ, সবাই কিনা? সবাই না? সবাই যদি হক হয়, এখানে আমি নষ্ট করলাম, অর্ধেক কাজ করলাম, অর্ধেক রাইখা দিলাম, অর্ধেক কাজ করার পরে অর্ধেক যে রাইখা দিলাম, এই অর্ধেকের হক সবাই আছে না? সবাই আছে না হক? এখন সবার হক নষ্ট করে আমি খাইলাম, খাওয়ার পরে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আপনি তওবা করলেন, সব কিছু করলেন, বান্দার যে হক নষ্ট করলেন, এইটার জন্য ক্ষমা চাওয়ার মতো কোনো সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি হক নষ্ট করে, রাষ্ট্রীয়ভাবেই ক্ষমা চাইতে হবে। যদি ব্যক্তির কাছে হক নষ্ট করে, তাহলে ব্যক্তির কাছেই ক্ষমা চাইতে হবে। বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ওই বান্দাকে ক্ষমা না করবে। কথা বুঝে আসছে? এই জন্য সাবধান, নিজেকে পরিবর্তন করেন, নিজের চিন্তাধারা পরিবর্তন করেন। আল্লাহ তাআলা আমাকে এখানে বসাইছে, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা মানে এইটা না যে আমি মাথা উঁচু করে চলবো, আরো মাথা নিচু করে চলা, যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, নিয়ামতের হক আদায় করতে পারে কিনা। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যুবক পয়গম্বরের কাছে বলতেছেন, পয়গম্বর ওখানে আমাকে কে যেন পিছন থেকে ডাক দিয়ে বলে, যুবক তুমি তোমার মনের খায়েশাত পূরণ করতে পারো, তোমার জন্য সুবর্ণ সুযোগ। যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর এই কথাগুলো কানে আসার পরে, দিলের ভিতরে লাগার পরে আমি আমার মনের খায়েশাত পূরণ করেছি। মনের খায়েশাত পূরণ করার পরে ওখান থেকে যখন আমি উইঠা সামনের দিকে আগাইতেছিলাম, হঠাৎ করে পিছন থেকে আমার কাছে মনে হইতেছে ওই যুবতী মেয়েটা দাঁড়াইয়া গেছে। ডাইকা বলতেছে, রে যুবক, এমন খারাপ কাজ করলি রে যুবক, লক্ষ লক্ষ কোটি কোটি মুর্দারের ভিতর আমাকে তুই নাপাক করে দিলি, অথচ আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন সকলে আমার ইন্তেকালের পরে সুন্দর করে গোসল করাইছে, সুন্দর করে দামি কাপড়ের কাপড় পরাইছে, পরাইয়া আমাকে খালি সুন্দর করে শোয়াইয়া রাইখা গেছে। আমার দিলের ভিতরে বড় তামান্না ছিল, আমি এই পবিত্র অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব। এরে যুবক, আজকে তুই আমাকে নাপাক কইরা দিলি রে যুবক, এই নাপাক অবস্থায় তো আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এরে যুবক, তোর দিলের ভিতরে কি ভয় লাগে না? কেমনে এত বড় নাফরমানি করলি? তোর দিলের ভিতরে কি আঘাত লাগে না? তুই কি মালিকের সামনে দাঁড়াইবি না? ওই পাহাড়ের সামনে কি তুই দাঁড়াইবি না রে যুবক? এরে মুসলমান, আপনাকে আমাকে দাঁড়াইতে হবে কিনা বলেন? ওখানে দাঁড়াইতে হবে কিনা? যদি দাঁড়াইতে হয়, নিজের জীবনের সমস্ত গুনাহগুলাকে সামনে রাইখা অনুতপ্ত হইয়া মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মালিককে যদি ডাক দিয়া বলতে পারেন, মালিক আমাকে তুমি মাফ করে দাও, দিলটাকে নরম করে দেন রে মুসলমান। যুবক এই কথা বলার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়া বলতেছে, যুবক সত্যি তো তুমি অনেক বড় গুনাহ করেছো। এই কথা বলতে দেরি, যুবক ওখান থেকে দৌড় দিতে দেরি করে নাই, কারণ যুবক জানে পয়গম্বরের জবান থেকে যদি কোনো বদদুয়া বের হয়ে যায়, আমি যুবকের বাঁচার মতো কোনো সুযোগ নাই। যুবক পয়গম্বরের দরবার থেকে বের হয়ে মদিনার বুকে সবথেকে যে বড় পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠা
মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া মালিককে ডাক দিয়া বলে, ওগো মালিক, আমি গুনাহগার বান্দা, তুমি রহমান। আমি গুনাহগার, তুমি গফফার। তুমি না বলেছো তুমি রহমান, তুমি না বলেছো তুমি গফফার। তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি তো মালিক। আজকে যদি তোমার দরবার থেকে তাড়াইয়া দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দাটা কোথায় যাবে? ওগো মালিক, তোমার নবীর দরবার থেকেও আমি বিতাড়িত হয়েছি, তোমার নবী আমাকে ওখান থেকে ফিরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত তোমার দরবারে আইসা তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া তোমার কাছে রোনাজারি করতেছি। আমার যতটুকু ক্ষমতা ছিল, সব থেকে বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠা তোমার কাছে কান্নাকাটি করতেছি। ওগো মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এমনি ভাবে যুবক কান্নাকাটি করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, এইরকম ভাবে দিন পার হইতেছে। যাইতে যাইতে 40 দিন পর্যন্ত চলে গেছে। কান্নাকাটি এমন ভাবে করেছেন, 40 দিন পর্যন্ত কোনো খাবার দাবার নাই, কোনো কিছুই নাই। এমনি ভাবে কাঁদতে 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 40 দিন অতিবাহিত হয়েছে। 40 দিন পরে গিয়া আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের কাছে ওহী নিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন এবং আপনাকে কিছু প্রশ্ন করতে বলেছেন। কয় কি প্রশ্ন? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছেন, এই যে আসমান, এই যে জমিন, এই আসমান আর জমিনের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, কেমন প্রশ্ন করলা বলো? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক আল্লাহ। কারো প্রশ্ন আছে পয়গম্বর? কয় কি প্রশ্ন? ওগো পয়গম্বর, ক্ষমা করার মালিক কে? জোরে বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্ষমা করার মালিক আল্লাহ, ক্ষমা করার মালিক আল্লাহ, মাফ করনে ওয়ালা আল্লাহ। সকল বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে, আমাকেও আল্লাহ তাআলা মাফ করে, আমাকেও আল্লাহ তাআলা হেফাজত করে। কার একটা প্রশ্ন, পয়গম্বর, সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। হয় নাই? জোরে আওয়াজ দিয়া, আরো জোরে, জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক অন্য কেউ না। যদি আল্লাহ তাআলা রিজিকের মালিক হয়, তাহলে রিজিক খোঁজার জন্য আরেকজনের কাছে দৌড়ান কেন? দৌড়ায় না বলেন? মুসলমান, সামনের দিকে অন্য কোনো কথা বলা যাবে না, শেষ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা প্রশ্ন করেছেন, সবকিছুর মালিক আল্লাহ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর, এই যে কিছুদিন আগে আপনার কাছে একটা যুবক আসছিল, যুবকটা এসে তার গুনাহের কথা আপনার কাছে বলেছে। আপনি যে বলেছিলেন সত্যি বড় গুনাহ করেছো। যুবক আপনার কাছ থেকে এখান থেকে চলে গেছে, কোথায় আছে জানেননি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, আমি কোনো খবর জানি না, আমার কাছে সংবাদ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, মদিনার ভিতরে সবথেকে যে বড় পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে ওইটা
আপনার ওই সাহাবী যুবক, আপনার ওই জিনাকারী যুবক এমন ভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে ওই বান্দার উপরে, ওই সাহাবীর উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তার জান্নাতের সুসংবাদ দিয়া দিতে বলেছে। এমন ভাবে যদি তওবা করা যায়, নিজের গুনাহগুলোকে যদি সামনে রাইখা তওবা করা যায়, সারা জীবন গুনাহ করেছি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, মাফ করার জন্য বসে আছেন কে? এ জীবনে না করি বন্দেগি, এ জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। রে মুসলমান, চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদেন। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ওগো আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। জোরে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জোরে ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, আরো জোরে। চোখ দুইটা বুইজা নিজের গুনাহগুলোকে সামনে রাইখা আল্লাহ তাআলার কাছে তওবা করি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? বলো তো বান্দা যাবে কার কাছে? এর মুসলমান, যাওয়ার মতো কোনো জায়গা আসেনি, এমন কোনো জায়গা আসেনি যেই জায়গায় গেলে মাপ পেয়ে যাব,
এমন কোন মালিক আসেনি যে মালিক আমাকে মাফ করে দিবে। এরে মুসলমান, দুনিয়াতে অট্টালিকা তৈরি করলাম, দুনিয়াতে ঘর বাড়ি তৈরি করলাম, সব কিছুই তো দুনিয়াতে তৈরি করলাম, আখিরাতের জন্য তো কোনো কিছুই করতে পারলাম না, আখিরাতের কোনো সামানি তো করতে পারলাম না, আখিরাতের কোনো আমলি তো ওখানে নিয়ে যাওয়ার মতো তৈরি করতে পারলাম না। আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমাকে মনেও করতে না পারে, ঠিক কিনা বলেন? তাইলে কাদের জন্য এই সম্পদগুলো রাইখা যাইতেছি, হারাম কামাইতেছি, হালাল কামাইতেছি কাদের জন্য? তারা আমাকে স্মরণও করবে না। এমনও সন্তান আছে এখানে, যেই সন্তান মা ইন্তেকাল করেছে, মা ঘরে নাই, বাবা ঘরে নাই, বছরের পর বছর চলে যায়, বাবার কবরের সামনে দাঁড়ানোর মতো সুযোগ নাই। আছে না? এমন আছে না? আজকে আমি সুযোগ পেয়েছি, ওই মায়ের জন্য একটু দোয়া করব, পারবো তো ইনশাআল্লাহ? ওই মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করব, বাবার জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করব, যাদের বিবি নাই বিবির জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করব। আবার এখানে এমন তো মা আছে, এমনও বাবা আছে, যেই সন্তানের, যেই মা বাবার সন্তানটা বিদেশের বাড়িতে আছে, আছে না? কোন অবস্থায় আছে জানি না, ওই সন্তানের জন্য আমরা দোয়া করব। এমন কোন এতিম সন্তান আছো, এমন কোন এতিম সন্তান, মা বাবা হারা সন্তান আছো, আজকে দাঁড়াইয়া বলবা হুজুর এই যে আমাদের মসজিদ, এই মসজিদ নির্মাণ কাজের জন্য, আল্লাহর ঘরের জন্য, আমার মা বাবার নাজাতের জন্য 10,000 টাকা দিব।